আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। সেদিন ফ্রিজে দেখলাম যে আমার অল্প একটু নেহারি সিদ্ধ করা ছিল, তো ভাবলাম যে এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে অল্প একটু নেহারি দিয়ে কি করে আমি রান্না করি। এটার টেস্ট কিন্তু একদমই মনে ছিল না যে আগে থেকে করা ছিল, আরও বরঞ্চ সহজ হয়েছে। আমরা যেটা করি কুরবানির সময় অনেকগুলো যেটা থাকে সেটাতে কিন্তু বেশ পরিশ্রম করতে হয়, এটা কিন্তু একদমই পরিশ্রম করা লাগে নাই। আমি যে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে, ওটাই জাস্ট জাল করেছি। খেতে যেরকম মজা হয়েছে, দেখতেও কিন্তু একদম মনে হচ্ছে যে টাটকা নেহারি। টাটকাই আসলে জাস্ট আমি কি করেছি, নেহারি যেটা সিদ্ধ করে রাখি সেটাই জাস্ট রান্না করে দিয়েছি। খুবই সহজভাবে দেখার চেষ্টা করেছি, আশা করি আপনারা সবটুকুই ফলো করবেন। তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যত বেশি দেবেন ততই কিন্তু এই মাংসের রান্নাগুলো মজাদার হয়। তো আমি বেশ অনেকগুলোই পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এরপরে দিয়ে দেব যে সিদ্ধ করা ছিল আমার, ওটাকে আমি কিন্তু প্রেসার কুকারে আর একটু পানি দিয়ে জাল করে নিয়েছি একদিন আগে। তো যখন আমার পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তো এই মিশ্রণটাকে দিয়ে দেব নেহারির। কিছুই না, জাস্ট নেহারির যে আগে থেকে সিদ্ধ করা ছিল ওটাই প্রেসার কুকারে আর একটু পানি দিয়ে জাল করে নিয়েছি আগের দিন। এবার জাস্ট তেলের মধ্যে কুক করে নেব। নেহারিটা রান্না হতে হতে আমি পাশে রুটি বানিয়ে নেব। তো নেহারির সাথে কিন্তু নান রুটি কিংবা পরোটা কিংবা চালের আটা রুটি খেতে খুব মজা লাগে। তো আমি সেদিন চালের আটা রুটি বানিয়েছি। চালের আটা রুটি বানানো কিন্তু খুবই সহজ। চালের আটাটা আর পানির মধ্যে মিক্স করে নিলেই কিন্তু একদম সাধারণ রুটির মতনই। তো এই তো দেখবেন এই রুটিও কিন্তু ফুলে খুব সুন্দর, আর নেহারির সাথে কিন্তু এটা স্পেশালি খেতে মজা লাগে। তো এভাবে আমি বাকি রুটিগুলোও বানিয়ে নিয়েছি। এখন আমার নেহারিও রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আর খুব কিন্তু সহজ ছিল এই নেহারি রেসিপিটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ঝটপট রেসিপির জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।